যেভাবে সংবিধানকে শেখ হাসিনা তার একক মেজরিটির উপর বেস করে কাটাছেঁড়া করছে, যেভাবে স্পর্শ করা যাবে না এরকম একটা মানে এমন একটা জায়গা নিয়ে গেছে। আচ্ছা, আমি বারবারই কিন্তু বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে কনসার্ন ছিল। বিএনপি বলেছে যে আমরা ক্ষমতায় গেলে এগুলো সব করব। একটা জায়গাতে এমন কথা হচ্ছে যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। এখন প্রশ্ন হলো সবাই আলোচনার জায়গায় করছে মানে এটাকে চেঞ্জ করা হবে না। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে এখন সবাই তো সংবিধানকে সংশোধন করতে গেলে সংবিধানের মানে যে আইন আছে তার মধ্য দিয়ে করতে হবে। সংবিধানের আইনের মধ্য দিয়ে সংবিধানকে এই মুহূর্তে কারেকশন করাটা কঠিন। কারণ বিএনপির সিদ্ধান্তটা কি সেটা যদি আপনি বলতেন। আমি সেটি বিএনপির সিদ্ধান্ত তো আমি বলতে পারবো না। এক, দ্বিতীয় কারণ এখন সংবিধান সংসদে বসে গেছে, মাননীয় সংসদ সদস্যরা তারা মানে মহান জাতীয় সংসদে বসে গেছেন, তারা সংবিধান অনুযায়ী তাদের এখতিয়ার অনুযায়ী সংবিধান অনুযায়ী, এবং জনগণ তাদেরকে যে পাওয়ার করেছে, জনগণ যে পাওয়ারটা দিয়েছে সংবিধান অনুযায়ী বটেই। কিন্তু সংবিধান অনুযায়ী কি আপনার এখন আপনি বলি সংবিধান অনুযায়ী কি আপনার 26 ইলেকশন হওয়ার কথা? আপনাকে কি ধরবো? আপনি তো আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি তো উত্তর আগে দিয়ে দিচ্ছেন। না, সংবিধান অনুযায়ী 26 সালে নির্বাচন হওয়ার কথা না। সংবিধান অনুযায়ী কি আপনার মানে কি বলে এই মেজর হাফিজের স্পিকার থাকার কথা না? এটা নির্বাচন তো হয়েছে, কারণ একটা সরকার সংবিধান অনুযায়ী তার সরকারের পতন হয় নাই, তো খুব ক্লিয়ার কাট কথা। সংবিধানের একটা সরকারের পতন ঘটে নাই, সংবিধান অনুযায়ী একটা স্পিকারও পলায় নাই, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীও পলায় নাই। দিস ইজ এ বিশেষ স্পেশাল সার্কামস্টেন্সেস। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পেশাল সার্কামস্টেন্সেস। একটা বিশেষ পরিস্থিতি। মানে কি অজ্ঞাত সারেই আপনারা সংবিধানের বাইরে চলে গেছেন, দেশ সংবিধানের বাইরে চলে গেছে, পুরো দেশ। তাহলে এই সংবিধানকে রক্ষা করবার জন্য বিএনপির খুব বেশি না, আপনাকে একটা থ্রেড মানে সুতা আপনার অনুষ্ঠান তো 6টা 1 মিনিট, ধরুন 6টা 1 মিনিটে শুরু করবেন, হ্যাঁ এটা একটা, তাই না? ইচ্ছে করলে আপনি 6টা 10 মিনিটে শুরু করতে পারেন। প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ নাই, তেল নাই, সংকট আছে, জেনারেটর চলছে না, করতে পারেন, সেটা আলাদা কথা। দ্যাট ইজ এ স্পেশাল সার্কামস্টেন্সেস। কিন্তু আমরা যেটা বলি বাস্তবতা হচ্ছে যে বারবার আমরা বলেছি, অনেকে বলে যে ভাই আপনারা এই প্রেসিডেন্টের মানে আমরা তো চাই না, মানে বিশেষ করে যারা আন্দোলনের লোকরা, আপনারা এই ঘাটের মরা রাখছেন কেন? মানে এই হাসিনার পরিত্যক্ত লেফট ওভার রাখছেন কেন? আচ্ছা, লেফট ওভার শব্দটাই বললাম। তার পরিত্যক্ত মাল রাখছেন কেন? এর হাতে শপথ নিলেন কেন? বলছে। এখন আমার বক্তব্য হলো যে হাসিনা নাই, স্পিকার নাই, কিচ্ছু নাই। আমি যে রাষ্ট্রপতি ব্যাটারের যে আমি করব, অনাস্থা দেব, এটার জন্য প্রথম মানে সংসদ বসতে হবে, সংসদ কনস্টিটিউট হইতে হবে। তারপর একটা সার্টেন নাম্বারস অফ মেম্বার অফ পার্লামেন্ট তারা স্পিকারের কাছে আপনার চিঠি দেবেন যে এই অভিযোগ হচ্ছে রাষ্ট্রপতির বিরুদ্ধে। মানে আমি আইনের কথা বলছি, আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। হ্যাঁ, তো যদি আমি সেটা যদি করতে চাই তাহলে আমি আবেদনটা করবো কার কাছে? স্পিকারের কাছে। আই হ্যাড নো স্পিকার অ্যাট দ্যাট টাইম। তাহলে আমার স্পিকার লাগবে, স্পিকার একটা লাগবে। যে কর্তৃত্ব বলে যাহারা সাতের খ তৈরি করছেন, গ আছে নাকি? আচ্ছা, মানে খ পর্যন্ত আছে। যে কর্তৃত্ব বলে যাহারা সাতের খ তৈরি করেছেন, ওই একই ব্যক্তিরা, মানে ওই শ্রেণীর ব্যক্তিরা, মানে ওই এম্পাওয়ার্ড লোকেরা, মানে নির্বাচিত সংসদ সদস্যরা, তারা সাতের গ বানাইয়া এটারে স্ক্রাপ করে দিতে পারে।